হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি শালগম রান্নার রেসিপি। আজকে শালগমটা আমার মা রান্না করবে। তো কিভাবে শালগম কাটতে হয় তা কেটে দেখাচ্ছেন। আমার মা শালগমগুলি কেটে নিচ্ছে, দেখুন কিভাবে কাটতেছে। আপনারাও এইভাবে শালগমগুলি কেটে নেবেন। শালগমগুলি একবার মোটাও না একবার চিকনও না, মিডিয়ামভাবে কাটতে হয়। শালগম মোটা করে পিস করলে সিদ্ধ হতে একটু দেরি হয়। দেখুন আমার মা এখানে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছে। এবার এখানে পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে। তেলগুলি কিছুক্ষণ গরম করে নেবেন। তেলগুলি গরম করা হয়ে গেল, এবার এখানে দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ভেজে নিচ্ছে। পেঁয়াজ কুচিগুলি একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। এবার এখানে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে। এবার একটু নেড়ে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ লবণ। শালগম অনেকে রান্না করতে জানে না, আমি আসলে রান্না করিনি কোনো দিন, তাই আজকে ভাবছি মায়ের হাতে রান্না খাবো এবং মায়ের হাতে রান্না করে নিব। শালগমগুলি আমার মা মাছ দিয়ে রান্না করে নেবেন। এবার আমার মা এখানে কিছু অংশ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যতটুক জাল খাবেন ততটুক। এবার দিয়ে দিচ্ছেন কিছু অংশ হলুদের গুঁড়া। এবার মশলাগুলিকে একটু ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নেবেন। দেখুন উপকরণগুলিকে ভালো করে কষিয়ে নেবেন, যাতে করে হলুদের গন্ধ না থাকে। এবার আমার মা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলেন, যাতে করে মশলাগুলি পুড়িয়ে না যায়। যে কোনো রান্নায় মশলা পড়ে গেলে আর ওই তরকারির মধ্যে স্বাদ থাকে না। মাছের তরকারির মধ্যে এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তত তরকারির স্বাদ চলে আসবে। আপনারা যে কোনো মাছের তরকারির মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এবার আমার মা এখানে দিয়ে দিচ্ছেন কিছু অংশ কাঁচামরিচ ফালি, দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। একটু সময় করে আমার মা এগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার মা এখানে কেটে রাখা শালগমগুলি অ্যাড করে দিবেন। দেখুন আমার মা এখানে কেটে রাখা শালগমগুলি এক এক করে সবগুলি দিয়ে দিচ্ছে। দেখুন শালগমগুলি কেমন করে কেটে নিয়েছে। আপনারা এইভাবে শালগমগুলি কেটে নেবেন। এবার শালগমগুলিকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবে ভালো করে। শালগমগুলির সাথে 2-1 পিস আলু কেটে দিয়েছে। এবার এগুলিকে ভালো করে নেড়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে। দেখুন শালগম রান্নাটা একটু সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই ভালো করে কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। যে কোনো রান্না ঢাকনা দিয়ে রান্না করে আলাদা একটা ফ্লেভার থাকে। রান্নাটা সিদ্ধ হতে সময় কম লাগে। এবার আমার মা এখানে কিছুক্ষণ পর এসে এগুলিকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছেন। সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছেন, যাতে ভালো করে সিদ্ধ হয়। দেখুন একটু পর এগুলি এসে দেখতেছে সিদ্ধ হয়েছে কি না, কারণ শালগম সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমার মা এগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছেন। কষিয়ে নেওয়া হয়ে গেল, এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন। দিয়ে এগুলিকে প্রায় 10 থেকে 20 মিনিট রান্না করে নেবেন ঢাকনা দিয়ে। মায়ের হাতের তরকারি রান্নার স্বাদে আলাদা। আপনারা অনেকে হয়তো শালগম খান নেই, আসলে আমিও জীবনে শালগম নিজে রান্না করে খাই নাই, কিন্তু মায়ের হাতে আরও 2-1 বার খেয়েছি। অনেক সুস্বাদু শালগম। তো আমার রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার আমার মা এখানে মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। এবার এখানে দিয়ে দিবেন সামান্য পরিমাণ জিরার গুঁড়া। জিরা গুঁড়ি দিলে যে কোনো তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসে। এবার একটু নেড়ে এখানে দিয়ে দিচ্ছেন কিছু অংশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি না হলে আমার মা কোনো তরকারি মনে হয় রান্না করতে পারে না। আসলে ধনিয়া পাতা আলাদা একটা সেন্ট। শীতকালে ধনিয়া পাতা সব তরকারিতে মানানসই। তো হয়ে গেল আমার মা তরকারি রান্না। দেখুন কত সুন্দর হয়েছে।